আমার খবর। বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের উদ্ভিদ সুরক্ষা বিভাগের উদ্যোগে এবার বীরভূমেই চা বাগান, তাও বিশ্বভারতীর মধ্যে। পরীক্ষামূলকভাবেই এই উদ্যোগ শুরু হয়েছে। 4 রকম চায়ের চাষের কথা ভাবা হয়েছে প্রাথমিকভাবে। বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের এগ্রিকালচারাল ফার্মের মধ্যে চা চাষের উপযোগী একটি অংশকে নির্বাচন করে চলছে চা বাগান তৈরির কাজ। এ বিষয়ে বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের উদ্ভিদ সুরক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর ভোলানাথ মণ্ডল জানান, একদিকে যেমন চা নিয়ে নানান গবেষণার সুযোগ মিলবে, অন্যদিকে আরও বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। ইতিমধ্যেই সরকারি বেসরকারি সহযোগিতাও মিলছে। বীরভূমের আবহাওয়ার কথা মাথায় রেখেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছেন তারা। এখন দক্ষিণবঙ্গের চরম ভাবাপন্ন আবহাওয়ার বীরভূম জেলার চায়ের স্বাদ কেমন হবে সেটা তো সময়েরই অপেক্ষা। এদিন এই উদ্যোগের সূচনা লগ্নে একটি চা গাছের চারা রোপণ করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর অরবিন্দ মণ্ডল। উপস্থিত ছিলেন পল্লী শিক্ষা ভবনের অধ্যাপকরাও। বিশ্বভারতীর শ্রীনিকেতন ক্যাম্পাস পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম নিয়ে কাজ করে। এই পাইলট প্রজেক্টের সার্থক রূপায়ণ হলে বিভিন্ন গ্রামের রুক্ষ শুষ্ক ভূমি, যেখানে অন্য কোনো চাষ হয় না, সেখানে চা চাষের কথা ভাববেন বিশ্বভারতী কর্তৃপক্ষ, এমনটাও জানা গিয়েছে। আসলে আমরা যখন চায়ের কথা মনে পড়ে তখন আমরা ভাবি তিস্তা তেরাই অ্যালুভিয়াল জোন, মানে আমাদের যেটা জলপাইগুড়ি আর দার্জিলিং অথবা পার্শ্ববর্তী রাজ্য যেটা আসামের কথা। তো আমরা ভাবলাম সেখানে যদি হতে পারে, আর আমাদের এখানকার লোকজন, দক্ষিণবঙ্গের লোকজন উত্তরবঙ্গে যায়, চায়ের যে সৌন্দর্য, শুধু সৌন্দর্য নয়, চা যে একটা উপাদেয় পানীয় এবং সারা বিশ্ব নন্দিত। এবং সকালে উঠে এক কাপ চা না হলেও কারো হয় না, বা সন্ধ্যার সময় একটু চায়ের আড্ডা, নানা রকম যে সমস্ত ব্যাপারগুলো আছে সেইগুলোকে যদি আমরা দক্ষিণবঙ্গেও করতে পারি। আমরা দেখেছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বেশ কয়েক বছর আগে গয়েশপুরে একটা চায়ের ফার্ম করেছেন। আমাদের আইআইটি খড়গপুর তারাও চায়ের উপরে কাজ করছেন। তাহলে আমাদের এই রাঙামাটি যুক্ত যে জলবায়ু অঞ্চল, কৃষি জলবায়ু অঞ্চল, একটু এখানকার জলবায়ুটা একটু আলাদা, সাব হিউমিড ক্লাইমেট। এখানের তাপমাত্রা এক্সট্রিম টাইপের, মানে সর্বনিম্ন তাপমাত্রা অনেক সময় 5 ডিগ্রিতে নেমে যায় এবং সর্বোচ্চ 42-43 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। এবং বৃষ্টিপাত মোটামুটি এখানে 1300 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড গড়, বার্ষিক গড় যেটা, সেটা বললাম। তবে ইভেনলি ডিস্ট্রিবিউটেড নয়, সারা বছর একই পরিমাণ যে হয় সেটা নয়। কিন্তু আমরা এখানে এখন নানা রকম ইরিগেশন সিস্টেম চলে এসছে, স্প্রিংকলার ইরিগেশন, ড্রিপ ইরিগেশন ইত্যাদি। আমরা সেই স্প্রিংকলার ইরিগেশন ব্যবহার করে এবং উন্নত প্রযুক্তি আরো চায়ের যেগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা চাইছি যে এখানে একটা চায়ের জন্য রিসার্চ সেন্টার করতে। কারণ চায়ের যে সমস্ত রোগ পোকা বা চায়ের প্রোডাকশন সংক্রান্ত যে সমস্ত গবেষণা, সেগুলো খুব জরুরি। বিশ্ব বাজারে দেখা যায় যে ভারতীয় চায়ের যে চাহিদা, সে তার যে গুণমান, মানে তার যে স্বাদ, সেইটা তো অতুলনীয়। সেই স্বাদ কিন্তু সেটা দার্জিলিং এর চা বা আসামের চা, সেটা হয়তো আমাদের এখানে হবে না, কিন্তু আমরা চেষ্টা করব যেটা হবে সেটাকেই আমরা প্রক্রিয়াকরণ করে সাধারণের মধ্যে সেটাকে ছড়িয়ে দিতে। চা চাষটাও যদি ছড়িয়ে যায়, এবং শুধুমাত্র তাই নয়, এখন দেখা যায় যে কৃষি সংক্রান্ত যে ট্যুরিজম হয়েছে, অ্যাগ্রো ট্যুরিজম বলে যেটাকে, সেই ট্যুরিজমের ক্ষেত্রেও কিন্তু চা গার্ডেনের বিশাল ভূমিকা আছে। তো আমাদের দক্ষিণবঙ্গে যদি একটা চা গার্ডেন করা যায়, সেখানে যদি পার্ক থাকে, সব রকম থাকে, তাহলে সেখানে কিন্তু আলাদা একটা ইনকাম জেনারেশনও হতে পারে মানুষের। শুধুমাত্র চা নিয়ে শুধুমাত্র যে আমরা গবেষণা করব, সেই মানে চায়ের রোগ পোকা, চায়ের খাবার, চায়ের প্রোডাকশন কিভাবে বাড়ানো যায়, সেগুলো তো যেমন হবে, সেরকম মানুষের ইনকামের দিকটাও ভেবে আমরা কিন্তু এগুলো করতে চাই। এটা কি পাইলট প্রজেক্ট হিসেবে? হ্যাঁ, এটা একদম পাইলট প্রজেক্ট হিসেবে আমরা করতে চাইছি। এবং আমরা যেটা করছি সেটাও কিন্তু আমাদের বিশ্বভারতীতে, বিশেষ করে আমাদের পল্লী শিক্ষা ভবনে নানা রকমের সরকারি এবং বেসরকারি প্রকল্প চলে। সেই প্রকল্পের পয়সা, মানে প্রকল্পের সাহায্য নিয়ে, এবং উত্তরবঙ্গের একটি বিশেষ প্রকল্প, যেটা তিস্তা তেরাই প্রকল্পের একজন কর্ণধার আছেন, উনি ওনার হেল্প নিয়ে আমরা কিন্তু এই কাজটি করছি। কত রকমের চা? মোট 4 রকমের ভ্যারাইটি আমাদের আছে। 4 রকমের ভ্যারাইটির মধ্যে
মানে এই 4 রকমের ভ্যারাইটি এই কারণে নেওয়া হয় যে কোনো ভ্যারাইটি একটু বেশি টাইপ স্প্রেডিং টাইপ, কোনোটা কম স্প্রেডিং হয়, মানে সেগুলো যাতে সামঞ্জস্যভাবে আসে, সেই জন্য 4 রকমের ভ্যারাইটি নেওয়া এই হয়েছে। জায়গাটা কি পড়ে থাকা জায়গা? এটা একদম পড়ে থাকা পতিত জায়গা, পুকুর পাড় আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ সেই পুকুর পাড়ে আমরা এটা করতে চাইছি, এবং ঢালু জায়গা, যেটা চাষ 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 চাষের ক্ষেত্রে যে উপযুক্ত জায়গা আমরা যেটা ছোটবেলা দিয়ে পড়ে এসেছি যে জায়গা ঢালু জায়গা হবে যেখানে জল দাঁড়াবে না, আমাদের একদম সেই রকম জায়গায় আমরা চেষ্টা করেছি আর কি। উদ্যোগটা সত্যি খুব অভিনব। আমাদের এই রিজিয়নে আমরা কখনো ভাবিনি যে চা গাছ লাগিয়ে চায়ের উৎপাদন হয়। আমাদের বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবন সবসময়ই এ ধরনের অভিনব কাজের সঙ্গে যুক্ত থাকে, তার মধ্যে এটি আর একটা নতুন সংযোজন। এবং এই কাজটি যার হাত ধরে হচ্ছে তিনি হচ্ছেন আমাদেরই পল্লী শিক্ষা ভবনের অধ্যাপক ডক্টর ভোলানাথ মণ্ডল। তো এই এক্সপেরিমেন্টটা উনি করছেন, বিভিন্ন জায়গা থেকে চা গাছের চারা এনে এখানে চা গাছ লাগানো হলো আজকে। তো এই এক্সপেরিমেন্টটা আশা করি খুব ভালোই হবে, কারণ আমরা মানে বিশেষত আমি ওনার থেকে যতটুকু জেনেছি যে ক্লাইমেটটা দরকার হয়, যে পরিবেশটা দরকার হয়, সেটা আমাদের এখানে যেটুকু আছে তার মধ্যে হবে। তো সেই হিসেবে এক্সপেরিমেন্ট স্টার্ট হলো, আশা করছি এটা ভালোভাবে হোক। এবং এটা শুধুমাত্র এখানে আমরা শুরু করলাম, কিন্তু এটা যদি সাকসেস হয় তাহলে আমাদের এখানে অনেক চাষি ভাই আছে যারা হয়তো এই এগ্রিকালচারে এসে সেখান থেকে এই ধরনের সাহায্য নিয়ে তারাও হয়তো তাদের একটা জীবিকা অর্জনের একটা পথ খুঁজে পাবে, সেই আশা রাখি, এবং এটা খুব ভালোভাবে হোক এই আশা। আপনি কালকে যে বক্তব্য বলেছিলেন যে শ্রীনিকেতন সবসময় কৃষকদের জন্য ভাবনা, সেই ভাবনাটা কি এটা আবার? অবশ্যই অবশ্যই আমাদের এখানে যে শ্রীনিকেতন এক্সপেরিমেন্টটাই গুরুদেবের ছিলই, কিন্তু যে কৃষকদেরকে কিভাবে আরো বেশি, কারণ কৃষি নির্ভর দেশ, তো কৃষকদেরকে আরো কিভাবে তাদের উন্নত করা যায়, তাদের কিভাবে স্বয়ংসম্পূর্ণ করা যায়, তো সেইটা সম্ভব একমাত্র কৃষির মাধ্যমে। এবং সেই কৃষিটা শুধুমাত্র যে আমরা যে ধান জমি আছে ধান চাষ করলাম বা একটা সবজি লাগালাম সেইভাবে তো আর হয় না। এখন আস্তে আস্তে যেমন দিনের পরিবর্তন, যুগের পরিবর্তন হচ্ছে, তো তার সঙ্গে সঙ্গে আমাদেরকে নতুন নতুন ভাবনা আনতে হবে। তো সেই কাজটা কিন্তু প্রতিনিয়ত পল্লী শিক্ষা ভবন কিন্তু করে চলেছে, এবং চাষিরাও কিন্তু তারা পল্লী শিক্ষা ভবন এবং আমাদের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, তাদের সাহায্য নিয়ে তারা কিন্তু প্রতিনিয়ত আসছে, সাহায্য নিচ্ছে, এবং সেটা আসতে গিয়ে আলটিমেটলি তারা কিন্তু গ্রামে গিয়ে সেইটা ইমপ্লিমেন্ট করছে। তো এটাই তো অ্যাকচুয়াল দরকার, এভাবেই কিন্তু কৃষকরা তাদের জীবনে আরো বেশি উন্নতি করতে পারবে এবং আরো ভালোভাবে তারা স্বয়ংসম্পন্ন হয়ে উঠবে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।